বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে ৫ সমঝোতা স্বাক্ষর। হাসিনার পক্ষে লড়তে চান পান্না, ট্রাইব্যুনালের না। যশোরে রাস্তার পাশ থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার। লিটারে ১৯ টাকা কমল তেলের দাম। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত, মন্তব্য প্রধান উপদেষ্টার। সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপির নেতার মামলা। ছোটদের বিশ্বকাপেও খেলার সুযোগ আসতে পারে বাংলাদেশের। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশ ও মালয়েশিয়া ৫টি সমঝোতা স্বাক্ষর ও ৩টি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩ দিনের মালয়েশিয়া সফরের প্রথম দিনে মুত্তো প্লাজায় এসব চুক্তি সই হয়। মঙ্গলবার সকাল ৯টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। অনুষ্ঠানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। ৫টি সমঝোতা স্বাক্ষরের প্রথমটি হল প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে। এটি স্বাক্ষর করেন মালয়েশিয়ার প্রতিরক্ষা দাতো সেরি মোহাম্মদ বিন খালিদ নওদিন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দ্বিতীয় সমঝোতা স্বাক্ষরটি হল তরল গ্যাস সরবরাহ, এলএনজি অবকাঠামো, পেট্রোলিয়াম পণ্য ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থনৈতিক মন্ত্রী দাতুক সেরি আমির হামজা বিন আজিয়ান ও বাংলাদেশ জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তৃতীয় সমঝোতা স্বাক্ষরটি মালয়েশিয়া ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং বাংলাদেশের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মধ্যে সহযোগিতা নিয়ে। এতে স্বাক্ষর করেন আইএমএআর মালয়েশিয়ার চেয়ারম্যান তুতুক প্রফেসর ডক্টর মোহাম্মদ দাউস আবদুল্লাহ এবং মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান। চতুর্থ সমঝোতা স্বাক্ষরটি মাইনর সার্ভিস এবং ডিএনএ বিহার বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এর মধ্যে সহযোগিতা নিয়ে। পঞ্চম সমঝোতা স্বাক্ষরটি মালয়েশিয়ার ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের আইবিসিসিআই এর মধ্যে। এতে স্বাক্ষর করেন আইবিসিসিআই এর সভাপতি দারো সেরিয়েন গোপালকৃষ্ণ এবং আইবিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জহুরুল ইসলাম খান পান্না। মঙ্গলবার ট্রাইব্যুনালে তিনি এই আবেদন করেন। তবে আবেদন পাওয়ার পরই ট্রাইব্যুনাল জানিয়েছেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। জেডাই খান পান্নার আবেদনটি আদালতে জমা দেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহার। আজ দুপুর ১২টায় জুলাই গণহত্যার ২টি মামলার স্বাক্ষর গ্রহণের আগে আবেদনের বিষয়টি তুলে ধরেন এই আইনজীবী। জবাবে আদালত জানান ইতিমধ্যে হাসিনার আইনজীবী নিয়োগ দিয়েছে। এ বিষয়ে অপ্রাসঙ্গিক। ট্রাইব্যুনাল বলেন এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়। ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই। যশোরের অভয়নগরে শঙ্কর পাশা ফারাজিপাড়া বিলের রাস্তার পাশে লিমন শেখ নামে এক অটো ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে নওপাড়া পৌরসভার ৫ নং বুইকল ওয়ার্ডের কাশেম শেখের ছেলে। পরিবার জানায় ৪-৫ বছর ধরে জিল্লুর বস্তার দোকানে ভ্যানের বস্তা বহন করার কাজ করত লিমন। মঙ্গলবার সকালে জানতে পারে তার ভাইকে কে বা কারা নওপাড়া শঙ্কর পাশা ফরাজি বিলের পাশে মেরে রেখে গেছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, সকালে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরের মর্গে পাঠিয়েছি। তার নাম লিখন শেখ, পিতা কাশেম শেখ। সে নওপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বুইকরা জগাপুর মোড়ে তেঁতুল মিলের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে ইঞ্জিন চালিত ভ্যান চালাতো। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম না কমায় সয়াবিন তেলের দাম এই মুহূর্তে কমানো সম্ভব হয়নি। তবে লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে পাম অয়েলের দাম। তিনি আরও বলেন, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভোজ্য তেলের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হয়। কমিশনের সুপারিশে প্রতি লিটারের খোলা পাম অয়েলের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভোক্তারা লিটারে ১৯ টাকা কমে পাম অয়েল কিনতে পারবেন। তবে সয়াবিন তেল আগের মতো ১৮৯ টাকায় অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সে অনুযায়ী প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে ডক্টর ইউনূস একথা জানান। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের বিনিয়োগে রয়েছে বড় সুযোগ, এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব। প্রধান উপদেষ্টা তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপি জড়িত অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর আদালতে মামলা করা হয়েছে। মঙ্গলবার বেলা 11:30টায় গাজীপুর মহানগর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করা হয়েছে। তানভীর সিরাজ বলেন, অপরাধী চক্র ভিডিও ধারণ করার সময় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়, কিন্তু জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম প্রকৃত ঘটনা না জেনেই সাংবাদিক হত্যার ঘটনায় ফেসবুকে বিএনপির নাম জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। ইতিমধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত 8 জন আসামিকে গ্রেপ্তার করেছে। সেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করেছি। আশা করি ন্যায় বিচার পাবো। বাংলাদেশ নারী ফুটবলের জন্য আগামী বছরের মার্চ এবং এপ্রিল মাসটা কঠিন সময় পার করতে হবে। 1 মার্চ থেকে নারী ফুটবল দলের সিনিয়র দলের খেলা অস্ট্রেলিয়ায়, আর 1 এপ্রিল থেকে অনূর্ধ্ব 20 এশিয়া কাপের চূড়ান্ত পর্বের খেলা হবে থাইল্যান্ডে। সিনিয়র দলের বড় সুযোগ রয়েছে শীর্ষে থাকতে পারলে 2027 সালে ব্রাজিল নারী বিশ্বকাপে খেলার সুযোগ আসতে পারে। 2028 সালের লস অ্যাঞ্জেলেসে অলিম্পিক গেমসে খেলার অনেক কিছুর হাতছানি দিচ্ছে। অন্যদিকে অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের পোল্যান্ডে ছোটদের বিশ্বকাপে খেলার সুযোগও আসতে পারে, যদি তারা সেরা 4-এ থাকার সুযোগ নিতে পারে বাংলাদেশ, অর্থাৎ সেমিফাইনালে খেলার টিকিট পেলে অনূর্ধ্ব 20 বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।